প্রভু যীশু খ্রিস্টের নামে সবাইকে জয় যীশু। এই সুন্দর সময়ে আপনাদের সঙ্গে প্রভুর বাক্য ধ্যান করতে আমি খুব আনন্দিত। আজকের দিন আমরা ঈশ্বরের দৃষ্টিতে কে মূল্যবান, ঈশ্বরের দৃষ্টিতে কে শ্রেষ্ঠ বলে ঈশ্বরের বাক্য দ্বারা ধ্যান করব। মতি লিখিত সুসমাচার 4 অধ্যায় 26 পদে এইভাবে লিখিত আছে, আকাশের পক্ষীদের প্রতি দৃষ্টিপাত করো, তাহারা বুনেও না, কাটেও না, গোলাগড়ে সঞ্চয়ও করে না, তথাপি তোমাদের স্বর্গীয় পিতা তাহাদিগকে আহার দিয়া থাকেন। তোমরা কি তাহাদের হইতে অধিক শ্রেষ্ঠ নহ? ঈশ্বরের বাক্য আমাদেরকে এই বলে বুঝাচ্ছেন, আমরা আকাশের পক্ষী হইতেও শ্রেষ্ঠ, কেননা তিনি আমাদেরকে নিজের মতো সৃষ্টি করেছেন। তিনি আমাদেরকে ভালোবাসেন, আমাদের প্রত্যেকটি বিষয় তিনি জানেন। মতি লিখিত সুসমাচার 2 অধ্যায়ে আমরা যদি 31 পদে দেখি, অতএব বই করিও না, তোমরা অনেক চড়াই পাখি হইতে শ্রেষ্ঠ। অনেক চড়াই পাখি হইতেও আমাদেরকে শ্রেষ্ঠ স্থানে তিনি রেখেছেন। আমরা নিজেকে কখনো নিচু ভাবতে হবে না, দুর্বল ভাবতে হবে না। আমার দ্বারা এটা সম্ভব নেই, আমার দ্বারা এটা কি হবে বলে আমরা চিন্তায় পড়ে যেতে হবে না। কেউ যদি আমাকে তুমি কিছু করতে পারো না, তোমার কোনো যোগ্যতা নাই, তুমি অনেক দুর্বল ব্যক্তি বললেও আমরা সব সময় মনে রাখব, আমার সৃষ্টিকর্তা, আমার ঈশ্বর, তিনি আমাকে শ্রেষ্ঠ ভেবেছেন, তিনি আমাকে মূল্যবান ভেবেছেন বলে আমরা যখন ঈশ্বরের বাক্য মনে করব, আমরা খুব আনন্দ পাইব। যেশায়ের পুস্তক 43 অধ্যায় 4 পদে এইভাবে সুন্দর বাক্য লিখিত আছে, তুমি আমার দৃষ্টিতে বহুমূল্য ও সম্ভ্রান্ত, আমি তোমাকে প্রেম করিয়াছি, তার জন্য আমি তোমার পরিবর্তে মনুষ্যগণকে ও তোমার প্রাণের পরিবর্তে জাতিগণকে দিব। ঈশ্বরের দৃষ্টিতে আমরা মূল্যবান, ঈশ্বরের দৃষ্টিতে আমরা সম্মানীয়, তিনি আমাদেরকে প্রেম করেন। এই পৃথিবীতে কেউ আমাকে প্রেম করে কিনা, কেউ আমার কাজে মূল্য দেয় কিনা, ঈশ্বর আমাদের বিষয়ে ভালোই ভাবছেন। ঈশ্বরের দৃষ্টিতে আমরা মূল্যবান, তিনি আমাদেরকে মূল্য দিয়ে কিনেছেন। সেই বিষয়টা আমরা জানতে হবে, সেই বিষয়কে মনে রেখে প্রত্যেক দিন ঈশ্বরকে আমরা ধন্যবাদ দিতে হবে। তাহার প্রেমে আমরা অবস্থিতি করিব, তাহার প্রেমে আমরা এগিয়ে যাব, কেননা তিনি আমাদেরকে প্রেম করেন। তাহার দৃষ্টিতে আমরা শ্রেষ্ঠ, তাহার দৃষ্টিতে আমরা মূল্যবান, তাহার দৃষ্টিতে আমরা সম্মানীয়। এইভাবে তিনি আমাদেরকে রেখেছেন। আমরাও সেই ঈশ্বরের জন্য ভালোভাবে জীবনযাপন করতে, সম্মানীয়ভাবে জীবনযাপন করতে ঈশ্বর আমাদেরকে সাহায্য করুক। আমেন।